হ্যালো ফ্রেন্ডস, মেয়ের আবদারে বাড়িতে থাকা কিছু জিনিস নিয়েই বসে গেলাম কেক বানাতে, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই কাপের 1 কাপ রিফাইন্ড অয়েল, 1 কাপ চিনি আর 2টো ডিম নিয়ে ভালো করে ফেটাতে শুরু করলাম। চিনিগুলো যতক্ষণ না গুলছে ততক্ষণ ধরে ফেটাতে হবে। চিনি গুলে যাওয়ার পর 1 কাপ ময়দা দিয়ে, ওই কাপেরই 1 কাপ ময়দা দিয়ে আবারও ভালো করে ফেটানো শুরু করলাম। কেক মানেই একটু ভালো করে ফেটাতে হবে, তবে কেকটা ভালো হবে। ভালোভাবে ফেটানো হয়ে গেলে ওতে দিয়ে দেবো খাওয়ার সোডা আর একটু লবণ। দুটোকে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। যেহেতু বাড়িতে বেকিং সোডাটা নেই, তাই আমি এখানে ইনোটাই ইউজ করছি। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো গুঁড়ো দুধ আর দিয়ে দেবো ভ্যানিলা। দিয়ে সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা সিলভারের বাটি নিয়ে তাতে ভালো করে তেল বুলিয়ে নেব। আর ওরই মাপের একটা কাগজ কেটে রেখেছিলাম, সেটা ওটাতে সেট করে দেব যাতে তলায় কেকটা না লেগে যায়। এটা সেট করে দেওয়ার পর মিশ্রণটাকে এই বাটিটাতে ঢেলে দেব। আর ওদিকে গ্যাসেতে একটা পাত্রে করে কিছু বালি দিয়ে তাতে স্ট্যান্ড বসিয়ে গরম করতে দিয়ে এসেছিলাম। গরম হয়ে গেলে ওর উপর বাটিটা বসিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা যেহেতু ফুটো, সেহেতু ওটাতে একটা কাগজ ঢুকিয়ে ফুটোটা বন্ধ করে দেব। 40 মিনিট ওয়েট করতে হবে। তার মাঝখানেই একটু আমন্ড আর একটু কাজু কুচনো দিয়ে ছড়িয়ে দিয়ে এলাম। আবারও ঢেকে দিয়ে 40 মিনিট ওয়েট করার পর কেক রেডি। যেমনই দেখতে হোক না কেন কেকটা টেস্ট কিন্তু খুব ভালোই হয়েছিল। আর দেখো খুব স্পঞ্জি হয়েছে। বাড়ির সবাই খেয়ে খুব ভালো বলেছে। বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে তোমরাও তৈরি করে নিতে পারো এইভাবে কেক। বাই।